আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চায়নার একটা ভিডিও দেখলাম, তো এই ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেলাম। দেখুন, চায়নার লোকেরা জাস্ট বড়শির মতো একটা জিনিস, যা বড়শিও না। আমরা তো বড়শি বানাই, বড়শির ভিতরে মনে করেন যে মানে মাছ বা যে কোনো একটা আদার দিয়ে তারপরে মাছ ধরতে হয়, কিন্তু ওরা এটাও করছে না। দেখুন, জাস্ট লাঠি লাঠি নিচে, লাঠির উপরে কিছু একটা মানে লোহা জাতীয় কিছু একটা রাখছে। আর দেখুন, টপা টপ এরকম একটার পর একটা মাছ ধরবে। তো এরকম দেখা কি বলবো। তো এরকমভাবে কোনো মানে মাছ ধরা যায়, এটাও কি বিশ্বাস করতে হয়? দেখুন, কোনো আদার ছাড়া মানে কোনো, আমরা যে একটা মানে মাছ ধরি ওটার জন্য তো একটা টোপ দিতে হয়, ওরা টোপটাও দেয় না। আর টোপ না দিয়ে দেখুন কতজন এক লগে, মানে একজন না দুইজন না, ঠিক কতজন নামছে মাছ ধরার জন্য। তাও আবার মানে বোটটার উপরে দেখুন সবাই মাছ ধরতেছে, মানে সেকেন্ডের ভিতরে ওরা মাছ ধরতেছে, মানে খালি ফালানো আর মাছ ধরে, ফালানো আর মাছ ধরে, অনেক কোনো সময় লাগে না। আর মানুষ যে দাঁড়া হয়েছে, মনে হয় দাঁড়ানোর জায়গাটাই কম হয়ে গেছে, এতজন দাঁড়াইছে। আর দেখুন, মানে পিছে দেখারও সময় নেই যে কতগুলা কিরা মাছ ধরলো কি না, মানে কি পরিমাণ মাছ সমুদ্রে প্রায়, মানে কি পরিমাণ মাছ এগুলো দেখার সময় নেই। ওরা খালি মাছ ধরতেছে, ওরা যে মাছটা রাখলো এই রাখার সময়টাও মনে করেন যে নাইনকে ওদের কাছে, যে তাড়াতাড়ি করতেছে। হ্যাঁ, যে মাছ ধরার লেগে ওরা পাগল হয়ে গেছে গা, যে খালি মানে ওটা মানে লাঠিটা ফালাইলেই মাছটা উঠতেছে, ফালাইলেই মাছ উঠতেছে, কোনো সময় নেই কে। এরকমও কি মানে সম্ভব বলেন? এটা কিন্তু কোনো এআই দিয়ে তৈরি না, এটা ডাইরেক্ট মানে রিয়েল ভিডিও, যেটা আপনি মানে ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতেছেন। আর মাছের সাইজগুলো দেখেন একবার, আর কতজন নামছে এই মাছ ধরার জন্য। আর সমুদ্রে পানিও অনেক, তো এই এত পানির ভিতরে জাস্ট একটা লাঠি দিয়ে, এই লাঠিটা মনে সমুদ্রে পানির ভিতরে পুরোটা ঢুকতেছে না, জাস্ট একটু ঢুকতেছে, ওই একটুর ভিতরে মাছটা আটকিতেছে, কীভাবে সম্ভব বলেন? কোনো জাল নাই, কোনো কিচ্ছু নাই, এত এত পানি, আর এই পানির ভিতরে এইরকমভাবে মাছ আসতেছে। এটা কিন্তু কোনো এআই এর ভিডিও না, যে এআই এর ভিডিও আমরা দেখাচ্ছে এরকম না। দেখুন, এইটুক সময়ের ভিতরে মানে আমাদের এখানে একটু সময়ের ভিতরে কতগুলো মাছ ধরে ফেলছে দেখছেন? এটা কোনো কোনো বড়শি না, কোনো কিচ্ছু না, ওরা জাস্ট একটা লাঠি দিয়ে মাছ ধরতেছে। এইরকম কি কোথাও দেখছেন যে এইরকমভাবে মাছ ধরা যায়? এটা আসলে কল্পনা করা যায় না। দেখুন, মাছের সাইজটা একবার দেখুন। আর গভীর সমুদ্রে তো আরও দেখুন কতগুলো মাছ ধরে ফেলছে। মাছ মনে হয় যে লাঠিটা ফালাইলেই মাছ উঠতেছে, ফালাইলেই মাছ উঠতেছে। হ্যাঁ, ওরা পিছেও তাকাচ্ছে না যে মাছ কতগুলো উঠছে কি না, এগুলো দেখা ওদের কোনো সময়ই নেই। ওদের নিয়ত যে আজকে বোট পুরো ভর্তি করবে, ভর্তি করে নিয়ে যাবে আজকে, সময় কম ওদের কাছে। দেখুন, একজনও কিন্তু দাঁড়ায় নাই, মনে হয় সেকেন্ডে বিটে একজন মাছ উঠতেছে। আর দেখুন, মাছ তো প্রায় অর্ধেক বোট হয়েই গেছে, কত মাছ, এত এত মাছ, আর এত মাছ ধরছে বলার বাহিরে। হ্যাঁ, ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে এরকমভাবে যে মাছ ধরা যায়, এটা আসলে আমার জানা ছিল না। হ্যাঁ, লাঠি দিয়ে মাছ ধরছে গভীর সমুদ্রের ভিতরে, ভাই এটা কেমন কথা? জাস্ট একটা লাঠি, কোনো আদার না, কোনো টোপ না, কোনো কিছু না, তাও আবার চলন্ত বোট, এটা কিন্তু স্থির না, যে চলন্ত বোট যাইতাছে, জাস্ট যাইতাছে বোটটা, চলন্ত বোট, এই চলন্ত বোটের ভিতর থেকে মাছ ধরতেছে। যে স্থির রয়েছে এর ভিতরে একটা লাঠি ঘোরা টোরা মাছ ধরবে এমন না, জাস্ট চলন্ত বোটের ভিতর থেকে লাঠিটা নিচে সমুদ্রে একটু পানিতে নামতেছে, পুরোপুরি পানির ভিতর নামতেছে না, জাস্ট একটুখানি নামাইছে, এই নামানোর পরেই মাছটা ধরতেছে। কীভাবে সম্ভব ভাই? এমনি কেমনে মাছ ধরতেছে? এটাও কি সম্ভব ভাই? এটা কিন্তু এআইয়ের ভিডিও না, যে এআইয়ের ভিডিও আমি আপনাদেরকে দেখাইতেছি, এটা আমিও দেখে অবাক হয়ে গেলাম যে এমনি কেমনে সম্ভব মাছ ধরে। হ্যাঁ, এটা কি সম্ভব যে এরকমভাবে মাছ ধরতেছে? কিন্তু কি ভাই, চোখে দেখে এখন না দেখার তো ভান করতে পারি না ভাই। দেখেন, মাছ খালি লড়তেছে আর লড়তেছে, কতগুলা মাছ হয়ে গেছে, এখনো মাছ ধরতে আছে, এই ধরতে আছে, ওদের নিয়ত আজকে পুরা ভর্তি করবে মাছ দিয়ে। দেখছেন মাছের পরিমাণটা একবার দেখছেন? এত মাছ। হ্যাঁ, আর মানে মাছের ওই ওদের মানে এই লাঠিটা যাচ্ছে, এই লাঠির মাধ্যমে মানে মাথায় মানে একটা লোহা জাতীয় একটু বাঁকানো করে থাকে, ওইটার মাধ্যমে ওই বাঁকানো ওইটা আর কি মাছের সাথে লাগা ফুটা করে মাছটা উপরে ওঠায়। দেখেন, বোর্ডের এদিকে নিচ দিয়ে লক্ষ্য করলে গেলে দেখতে পারবেন যে মাছগুলোর উপর দিয়ে রক্ত দিয়ে ভর্তি হয়েছে। ওই লোহা দিয়ে মাছটা ধরে ওরা। তা আবার কোনো টোপ নাই, কোনো কিছু নাই, জাস্ট খাই সমুদ্রের বুকে এটা লাঠিটা ফালাইলেই মাছ উঠতেছে, কোনো সময় নেই।
আর সমুদ্রের ভিতরে কত মাছ ভাই, এত মাছ, এত এত মাছ। আর বোটটা কিন্তু অনেক তাড়াতাড়ি যাইতেছে, হ্যাঁ। ওদের নিয়ত যে ওরা মাছ ধরে পুরা, মনে করেন যে একটা বোট মাছ করবে, এই মাছগুলো লয়ে যাবে। কিন্তু একটা ভাবার বিষয় কি, সব মাছ কিন্তু ওনাদের কাছেই আসতে আসে, দেখছেন একটা বিষয়টা? মানে এইরকম মাছ যদি থাকে তো সমুদ্রের ভিতরে কত কত মাছ আছে যেগুলো আমরা হয়তো জানিও না। আর এই মাছগুলো কিন্তু মানে প্রচুর মূল্যে বেচা কেনা হয়। বিশেষ করে আমি যেমন দেখলাম যে চায়নার বাজারগুলোতে যেগুলো আছে ওগুলো তো অনেক দাম আছে। যেমন আমাদের বাংলাদেশেই তো সামুদ্রিক মাছের যে দাম, তার ধারে কাছেও যাওয়া যায় না। কিন্তু ওরা যে এইভাবে মাছগুলো ধরতেছে আর এত এত মাছ, তো ওই হিসাবে তো মানে দামটা একটু কম হওয়া দরকার। তো দাম তো কম হয়ই না, অনেক বেশি দাম হয়। কিন্তু বলতে গেলে কষ্ট তো আছে, বাট মাছের দামটা একটু প্রয়োজনের চাইতে বেশি। আর মাছের চাহিদা অনেক বেশি, তো তো দেখা যাচ্ছে যে প্রতিদিনই মাছ লাগে। মানে বাঙালির হোক বা চায়নার, যেইখানেই হোক, মানে এক সান্দাও খাবি দিনের ভিতরে, এক সান্দা 3 সান্দাই মাছই লাগে। মাছে ভাতে বাঙালি। আর চায়নার মাছের তো সাইডেই দিলাম, ওরা তো খাইবে, ওরা তো সবই খায়, পোকামাকড় থেকে শুরু করে সব। দেখুন, কথা তো অনেক বললাম, মাছগুলো দেখছেন কতগুলো মাছ ধরছে। আমি তো মানে দেখে কি বলবো যে এত এত মাছ কিভাবে ধরতে পারে, হ্যাঁ। এটাও কি বিশ্বাস করতে হয়? মাছের পরিমাণটা ভাই একবার দেখুন ভাই, এতগুলা মাছ ধরছে। আপনি এদের জায়গায় থাকলে কি ভাবতেন, বা কিভাবে ধরতেন, বা ধরতে পারতেন কিনা একটু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু মানে কি, আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারতেছি না যে এইভাবেও সম্ভব মাছ ধরা। সমুদ্রের ভিতরে কি পরিমাণ পানি, এটা অবশ্য আপনাদেরকে বলতে হবে না যে কি পরিমাণ পানি হয়। নদীর ভিতরে হইলে তো কম পানি, এটা তো অনেক বেশি পানি। আর এত বেশি পানির ভিতরে একটা জাস্ট ছোট লাঠি দিয়ে তুলতেছে মাছ। হ্যাঁ, এই লাঠির খালি মাথাটাও মানে হালকা পানির ভিতরে খালি ঢুকাইতেছে, আর মাছগুলো তুলতেছে, দেখছেন? মাছ আর মাছ, কি পরিমাণ মাছ! কতজন দেখছেন, কতজন লোক, কয়জন দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। একটু বোটের ভিতরে 17 জন মানুষ নামছে মাছ ধরার জন্য। আর মাছের পরিমাণটা একবার দেখুন, কি পরিমাণ মাছ! এখনো তুলতাছেই তো তুলতাছেই, মাছের কোনো মানে ইয়াই নেই কে। তাও জাস্ট একটা লাঠি দিয়ে মাছ তুলতেছে। ওদের মানে মাছের পরিমাণটা একবার দেখেন, জাস্ট লাঠি দিয়ে সমুদ্রের ভিতরে মাছ ধরতেছে। হ্যাঁ, এটাও মানে কি বলবো, ভাবার বিষয়। এটা আসলে দেখলে বিশ্বাস হওয়ার মতো কথা না, এটা আমারও বিশ্বাস হয় নাই আর কি। তো দেখেন মাছের পরিমাণটা দেখেন, পুরো একটা বোট ভর্তি করে ফেলছে প্রায়। আর পুরো বোটটা মাছের রক্ত দিয়ে পুরো মাখামাখি হয়েছে, পুরো মাছ মনে হয় লাল হয়ে গেছে, দেখতেই পারতেছেন। তো দেখুন মাছের পরিমাণটা একবার দেখেন, কত কত মাছ। আর এই 17 জন জাস্ট একটা লাঠি দিয়ে মাছ ধরতেছে, লাঠি দিয়া, জালও না, তাও আবার সমুদ্রের ভিতরে। দেখেন বোটটা প্রায় ভর্তি হয়ে যাইতেছে মাছ। মনে করেন যে এখন মনে হয় যে তারা দাঁড়ানোর মতো জায়গা নেই, যে এত পরিমাণে মাছ লাফালাফি করতেছে। আর এই মাছগুলো মানে উঁচু তো হইছে, ওদের পায়ের কাছে যাইতেছে, কিন্তু ওদের দেখার কোনো সময় নেই যে মাছ কি হইলো কি না। কারণ ওদের একটা টার্গেট থাকে যে না, আরো অনেকগুলো মাছ ধরতে হবে, তাই ওরা তাড়াতাড়ি করতেছে। দেখুন এখন এত পরিমাণে মাছ হয়েছে যে এখন মনে হয় বোট থেকে লাফ মাইরা এখন মাছ মনে হয় সমুদ্রে চলে যেতেছে, এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে। দেখছেন মাছের পরিমাণটা একবার দেখুন, জাস্ট মাছের পরিমাণটা দেখছেন, কি পরিমাণ মাছ! পুরো বোটটা লাল হয়ে গেছে মাছে, মাছের রক্তে। বোটটা কিন্তু বেশি বড় না, ছোট্ট একটা বোট। এই ছোট্ট বোটের ভিতরে কতগুলো মানুষ, আর এই সবগুলো মানুষ মিলে মাছ ধরতেছে। মাছের সাইজগুলো কিন্তু অনেক বড়, ছোট সাইজ হলে না একটা ভাবন যাইতো। মাছগুলা সাইজগুলো অনেক বড়। দেখেন ওরা দাঁড়াইতেই পারতেছে না, দেখছেন কয়েকজন তো পিছে দাঁড়ানোর লেগে জায়গা খুঁজতেছে, কিভাবে দাঁড়ায় দাঁড়ায় মাছটা ধরবে, দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাইতেছে না। তাও ওরা মাছটা ধরার চেষ্টা করতেছে। ওদের টার্গেট আজকে পূরণ করবে, যে পুরো বোটটা আজকে ভর্তি করবে কম সময়ের ভিতরে।
মাছের পরিমাণটা দেখুন, বোটটা পুরো ভর্তি হয়ে গেছে। আর লাঠি কিন্তু কারো রাখছে, ওই যে সাইডে দেখতেই পাচ্ছেন, জাস্ট লাঠি। এটা কোনো আদার না বা কোনো মানে টোপও না, জাস্ট ওই রকমই দিতেছে। জাস্ট সমুদ্রে ফালাই তুলতেছে, মাছ তুলতেছে আবার ফালাইতেছে। ওরা কোনো সময় লাগাইতেছে না যে বসি বা এরকম যে দিয়া বসে থাকতে হলে, এমন না, জাস্ট লাঠিটা ফালাইলেই মাছটা উঠতেছে। আর এইখানে কিন্তু জাল কোনো ব্যবহার করা হচ্ছে না। আর এটা কোনো এআই এর ভিডিও না, এটা জাস্ট অরিজিনাল ভিডিও আপনাদের মাঝে দেখাইলাম। দেখুন মাছের পরিমাণটা একবার দেখুন। আর বোটটা কিন্তু চলন্ত বোট থেকে মাছ ধরতেছে। দেখুন এইখানে 4 জন ছিল, এই 4 জন আমার সামনে গেছে। এইখানে দাঁড়ানোর মতো জায়গাটা নাই, এত পরিমাণে মাছ, দাঁড়ানোর জায়গা নাকি। হ্যাঁ, দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই, এত পরিমাণে মাছ। তো আপনি এনাদের জায়গা থাকলে কি করতেন, কীভাবে মাছ ধরতেন, একটু কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, ফলো করে আর আমাদের পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল না আছে আমাদের, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও ছাড়বো। এরকম চায়নার নতুন নতুন বুদ্ধির যে এইগুলো আছে, এগুলো দেখে শিখতে পারবেন যে এরকমভাবে মাছ ধরা যায় আসলে। আপনি হয়তো বা আপনার বাড়ির আশেপাশে কোনো জায়গা থেকে এরকমভাবে মাছ ধরতে পারবেন। তবে এইরকমভাবে যে মাছ ধরা যায় এটা আসলে ভাবা যায়। দেখুন পুরো বোটটা ভর্তি করে ফেলছে, কতটা সময় লাগছে, কোনো সময় কি লাগছে, কোনো সময় লাগেনি, ফার্স্ট পুরো ভর্তি করতে আছে। দেখেন কি পরিমাণ মাছ, দেখতে দেখতে বোটটা পুরো ভর্তি করে ফেলছে। আমি প্রথম অবস্থায় এই ভিডিওটা দেখে আমি মনে হচ্ছে এআই এর ভিডিও, নর্মাল একটা ভিডিও হবে। তা দেখে আমি অবাক হয়ে গেছি যে এত পরিমাণ মাছ ধরছে। মানে ওরা, আমি তো তাড়াতাড়ি এই ভিডিওটা একটু তাড়াতাড়ি করছি, তো ওরা মানে বলতে গেলে 24 মিনিটের ভিডিও ছিল, তো 24 মিনিট ধরে ওরা এই পুরো বোটটারে ভর্তি করে ফেলছে। তাহলে বুঝুন কি পরিমাণ মাছটা ধরছে। আর এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, জাস্ট লাইভ আমি দেখাইলাম, যেটা কোনো স্ক্রিপ্ট না, মাঝখানে কোনো কাটাকাটি না, ডাইরেক্ট ভিডিও করে দেখাইলাম। হ্যাঁ, আপনারা দেখলেই বলতে পারবেন যে না এটা ইয়াই দিয়ে তৈরি হ্যান ত্যান, এরকম কোনো কিচ্ছু না ভাই, ডাইরেক্ট ভিডিও। দেখেন পুরো বোটটা ভর্তি করে ফেলছে। এও কি সম্ভব, একটা লাঠি দিয়ে মাছ ধরে ফেলছে। হ্যাঁ, লাঠি দিয়ে পুরো বোটটারে ভর্তি করে ফেলছে। তো বোটের উপরে কোনো জায়গা নেই, তাই ওরা আর মাছ ধরবে না, এই মাছগুলো নিয়ে চলে যাবে। তাও কয়েকজন আছে যেটা এখনো মাছ ধরতেছে, তো ওনাদের আসলে দাঁড়ানোর মতো জায়গা নেই, তাই ওরা চলে যাবে।